পিরানহা মাছ তাদের তীক্ষ্ণ দাঁত ও রক্তপিপাসু স্বভাবের জন্য বিখ্যাত। এই মাছগুলোকে কেবল দক্ষিণ আমেরিকার নদীতেই পাওয়া যায়। তবে তাদের ভয়ঙ্কর খ্যাতির কারণে পিরানহা সম্পর্কে অনেক মিথ এবং অতিরঞ্জিত গল্প প্রচলিত আছে। আসুন জেনে নেওয়া যাক পিরানহা মাছের ইতিহাস সম্পর্কে। পিরানহা মাছের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে বিজ্ঞানীরা মনে করেন এই মাছগুলো প্রায় 60 মিলিয়ন বছর আগে টেরা সিন্ড্রোম যুগে উদ্ভব হয়েছিল। দক্ষিণ আমেরিকার নদীগুলোর পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকার জন্য পিরানহা মাছগুলো ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। তাদের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়াল শিকার ধরতে সাহায্য করে। বর্তমানে পিরানহা মাছের প্রায় 30টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এই প্রজাতিগুলোর আকার, আকৃতি এবং খাদ্যাভ্যাসে কিছুটা পার্থক্য রয়েছে। পিরানহা মাছকে রক্তপিপাসু হিসেবে চিত্রিত করা হয়, তবে সব পিরানহা মাছই আক্রমণাত্মক নয়। অনেক প্রজাতির পিরানহা মাছ শাকসবজি খায়। পিরানহা মাছের মানুষ খাওয়ার ঘটনা খুব কমই ঘটে। সাধারণত পিরানহা মাছ ক্ষুধার্ত অবস্থায় বা আক্রান্ত হলে মানুষকে কামড় দেয়। পিরানহা মাছ ঝাঁকে ঝাঁকে শিকার করে, এই ধারণাটিও অতিরঞ্জিত। সবসময় পিরানহা মাছ ঝাঁকে ঝাঁকে শিকার করে না। পিরানহা মাছের জনপ্রিয়তার কারণে অনেক প্রজাতি বিলুপ্তির শঙ্কায় রয়েছে। অবৈধ শিকার এবং আবাসস্থলের ধ্বংসের ফলে পিরানহা মাছের সংখ্যা কমে যাচ্ছে। পিরানহা মাছ একই সাথে ভয়ঙ্কর এবং মনোরম একটি প্রাণী। এই মাছের বিষয়ে অনেক মিথ এবং অতিরঞ্জিত গল্প প্রচলিত থাকলেও পিরানহা মাছের বিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা একটি আকর্ষণীয় বিষয়। পিরানহা মাছ মূলত দক্ষিণ আমেরিকার নদীগুলোতে পাওয়া যায়, বিশেষ করে আমাজন নদী এবং এর উপনদীগুলোতে এই মাছের বাসস্থান। আমাজন নদীর বেশিরভাগ অংশ ব্রাজিলে অবস্থিত, তাই ব্রাজিল হলো পিরানহা মাছের একটি প্রধান আবাসস্থল। কলম্বিয়ার নদীগুলোতেও পিরানহা মাছ পাওয়া যায়। পেরুর আমাজন বেসিনে এই মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভেনেজুয়েলার নদীগুলোতেও পিরানহা মাছ পাওয়া যায়। গুয়ানার নদীগুলোতেও পিরানহা মাছ পাওয়া যায়। যদিও পিরানহা মাছের মূল বাসস্থান দক্ষিণ আমেরিকা, কিন্তু অন্যান্য দেশেও কিছু কিছু ক্ষেত্রে পিরানহা মাছ পাওয়া যায়। কিছু মানুষ শখের বশে বা অবৈধভাবে পিরানহা মাছকে অন্য দেশে নিয়ে গেছে, তবে এটি একটি অবৈধ কাজ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশে পিরানহা মাছের উপস্থিতি একটি বড় সমস্যা। অনেকে শৌখিন বাণিজ্যের জন্য এই মাছকে বাংলাদেশে এনেছে, কিন্তু পিরানহা মাছ একটি আক্রমণাত্মক প্রজাতি এবং এরা দেশীয় মাছের জন্য হুমকি। তাই বাংলাদেশি পিরানহা মাছ চাষ, বিক্রয় এবং আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।